ब्लडर तो हमको ऐसा लग रहा है ওটা হলে গ্যাসটা গল ব্লাডার তো ঠিক আছে গল ব্লাডার চেক করেছে কিডনি চেক করেছে কোথায় এই তো রিপোর্ট আছে গল ব্লাডার ইজ নরমাল সব দিয়েছে ইউএসজি তে সব দিয়ে দেয় গল ব্লাডার চেক করবে না ইউএসজি এই দেখো না কি আছে দেখো স্পাইনাল হ্যাঁ না কি না সিগলেন নাকি প্লেন নাকি আচ্ছা লিভার ওই একটাই হাইলাইট করে দিয়েছে দেখো এতগুলো রিপোর্টটা একটাই কালো লেখা দেখতে পাচ্ছ এই যে এটাই দিয়ে দিচ্ছে লিভার ফ্যাটি লিভার গ্রেড 1 বাকি সব নরমাল urinary bladder একদম urinary bladder aquatic inside to provide good quality মানে লিখেছে উইন্ডো প্রোটেস্টিং এই যে নরমাল সাইজ তবে ঠিক আছে কিডনি বোথ দা কিডনি সো নরমাল সাইজ হ্যাঁ ওইটা বোথ দা কিডনি সো নরমাল সাইজ সেট অ্যান্ড কনফিগারেশন এবং সাইজ মানে সেটটা এবং কনফিগারেশনটা ঠিকই আছে দা অর্ডিনারি ডিটারমিনেশন মেইনটেনেন্স কিডনি মতো সব করে হওয়ার কথা নয় হ্যাঁ পেশার রিপোর্টটা আছে কি বলে ওদের বুঝে যাবে প্রত্যেকটা বড় হয়ে আসছে কেন বারবার জল কম কিন্তু আমার এখন ঠিক আছে মানে জলটা যখন কম খেয়ে দিচ্ছি তখন এরকম হয়ে যাবে ওষুধ খাচ্ছে না হ্যাঁ ওষুধ খাচ্ছি ওষুধের হিসেবে জল কম হয় এই লাগা লাগা এই জল ছিল খেয়ে নিবে খেয়ে দাও ও বাঁচাও আমি রান্নাটা আমাকে শিখতে হবে জল চলে খেয়ে যাবে ঝাঁজ উঠছে কোনো জল হ্যাঁ উঠছে বলছে তাও ঝাঁজ তোমার ঘরে ডাক্তার আছে একটা ইঁচড় ভাজা খান ইঁচড়টা কষে তারপরে খাও না তুমি যদি খারাপ লাগে বল ভালোই তো লাগবে তেল দিয়ে লাড়া আবার কি আছে জানেন কিছু না তোমার আমি বলে বুঝা ঘরে আমরা কোনদিন পরে সেই সৌভাগ্যটা হচ্ছে তোমরা তোমরা হয়েই যেত এইচএস যখন এইচএসে পড়ি তখন সেই দাদাগুলো ভাতের হাঁড়িটা ফেল হাতে দিয়ে দিয়েছে সেই হাতে ধরা দিয়ে শুনো ওই যে শুরু হলো রান্নাঘরে ঢোকা এখনো বন্ধ হয় তখন তোমার কে লাগবে যদি তিতো মিত এইসব হয় মানে কি করছো বল আবার কর তাহলে বলবে পরে ঠিক আছে ওই যে রান্না শেখা মোটামুটি আমার মানে আমি যদি রান্না করি অন্তত খেয়ে বলতে হ্যাঁ আমার খিদে হবে নি কিন্তু রান্নার স্বাদ পাবে আমি একটু বলতে পারি আমার টাইম নিজের ঘরেই করি সবই শ্বশুর এসছে আমি মাংস করে খাওয়াচ্ছি সে ডিউটি চলে গেছে তার তোমার কি মনে হয় শ্বশুর রান্না করবে তুমি খাবে না বলছি আর কি এখন তো এটাও তো একটা অল্প অল্প করে এখন তো ডিউটি এখন মানে থাকলে তো ভালোই হ্যাঁ বিয়ে করে দিলে রান্না বান্না সব শিখে যাবে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে এই রান্না বান্না শিখে যাবে কি বলবে তুমি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ তুমি এরকম দেখতে পারো এত বললে আমাদের কালকে না কালকে আছে বড় বছরে এমন সময় হয়েছে কোনো মিষ্টিরাও ঠিক না মঙ্গলবার আমাদের ছিলা হয়ে যাচ্ছে তাহলে আমাদের ছিলা হয়ে যাচ্ছে হ্যাঁ আর তো কিছু না বাতলাই দিল সুগার ফ্রি মিষ্টি খেতে হবে ভালো খাও খাও ও সুপার হয়েছে ওই যে এই বীজগুলো খেতে ভালো লাগছে আপাতত এখন সপ্তাহে এক দিন খাওয়া যাবে আমি আসলে বামু দিয়ে দিচ্ছে বুঝেছি
এই যন্ত্রণাটা ঠিক হয়ে যায় তারপর দেখছি। আছিলাটা ছিল সে তোমার বউকে ফোন করে পাঠিয়েছে। কে বলছি? হ্যাঁ ডাক্তার বলছে কি রে, না তাকে যেমন যেমন তুই যে যেমন অত সব স্টুডেন্ট কি রে তোর ঘরে এখন এই অবস্থা কি করে হলো, কি করেছিস নাকি? ওকে বলছে আর সুগার হাই প্রেশার হাই কি ব্যাপার, অ্যালকোহল খাই নাকি? না না হ্যাঁ আমার তোমার নন অ্যালকোহলিক লিখে দিচ্ছে, কোথায় দেখালাম বললো, কোথায় দেখালাম বললো, ও আচ্ছা এইটাই গ্রেড 1টায়। দাঁড়া ফোন করি স্যারকে রিপোর্টটা পাঠাতে কি বলছে, বেশ রিপোর্টটা দেখি কি বলছে। আমার এই পরে হ্যালো, ও আর বলো নি গো, কেটে যাবে আজকে মনে হচ্ছে। ও সেই আবার যন্ত্রণা মানে বলুনি শালা কি যে হচ্ছে। এই যেটু তো বলছে কি স্পাইনাল কোডের কি একটা প্রবলেম হচ্ছে, ওই যে সব বসে থাকা এইসব দিকে হচ্ছে, যা বলছে ওইটা দিকেও গ্যাস হয়। ওই যে পিছনে আমার তো কিডনির ওখানে নয়, শিরদাঁড়ার কাজটা সাইডটা। হ্যাঁ ঘরে মা দুটো তিনটে ডাক্তার, তাও মা এত রোগ জেঠু বলছে তোমার বউ যে ডাক্তার কোথায়? ডাক্তারের রোগ হয়ে যাচ্ছে ডাক্তার। আমি তো এটাই বলছি আর সেবা এটাই বলবে। হ্যাঁ তোমার বউ হসপিটালে চাকরি করে, তারও যদি করে এরকম রোগ হয় টাকা আমাদের তো হবে। হ্যাঁ কি বলছো? সন্দীপন ফোন করছে, দাঁড়াও সন্দীপন ফোন করছে কেন দেখি, ধরে রাখো। আমার সত্যি আমার কিন্তু মনে হয়, হ্যাঁ বলো, হ্যাঁ চলে এসছি, কিছু বলেনি, বললো কি রিপোর্ট আজকে দিবেন, ওই যে ওই যে লাস্টের যে রক্তটা দিল, ও কালকে তাই তো, ঠিক আছে পিডিএফ পাঠিয়ে দিন, গ্রুপটা পাঠাবে কিন্তু, আমার সার্টিফিকেটটা নিয়ে ছিল হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই জানো এদিকে হ্যাঁ বলছে রক্তটা দিয়ে গেছো, আমি তো হ্যাঁ দিয়ে গেছি, ওই যে ট্রেন্সের পাশে মল্লিক ল্যাবরেটরিজে দিয়ে এসছি 10:45। বলছে সোজা ইতে শুতে হবে, সোজা ইতে মেঝেতে শুতে হবে, টেড়া বাঁকা তো এক্সরে করতে হবে, টেড়া বাঁকা আছে। ও খাটটা আমার গর্ত এদিকে ঢুকে যাচ্ছে, তাহলে ওইটা কি মেজায় শুতে হবে, খাটে এমনি খালি খাটে দিয়ে দিয়েছে, খাটটা মেয়ের ঘর থেকে দিয়েছে, ও আরো খারাপ, খাটটাই ভালো না। মেয়ের বাপ দাঁড়া বলছে মেয়ের বাপ ঠিক দিয়েছে, শুনো দাঁড়া মেয়ের বাপ ঠিক দিয়েছে, ছেলের বাপ কিনে নি ঠিক করে। মেয়ের বাপ পয়সা নিচ্ছে তারপরে। হ্যাঁ খাট ঠিক আছে, গদিটা না খাটটার ডিস্টার্ব, যার জন্য এরকম রোগ জ্বালা হয়েছে। মেয়ের বাপ দিকে আর ছিঁড়ে দিত তোমার, যাও পয়সা দিয়ে কাটিয়ে দিয়ে। প্রতিদিন বলছে ঘরে বউ ডাক্তার মাসাজ করতে বলছে, তাহলে এটা তাহলে ঠিক হবে। একটা ইয়েতে নিয়ে চলে যাবো ভাবছি, লেডিস স্পাতে। তোমাকে আর বসতে হবে কিনে দিই ও একটু হবে, ওটা ওর রোগের ওষুধ পড়েনি। হ্যাঁ ওই রোগের ওষুধ পড়েনি। কি গো হ্যাঁ হ্যালো কি করছো? আরে দেখবেন লোকে কি হচ্ছে, সত্যি কথা বাবা।
চিৎকার করছে মানে বিশাল বলবো বাবা। ও আচ্ছা, না চিৎকারটা হচ্ছে হ্যাঁ আমি দাদু, হ্যাঁ আমার চিৎকার উঠেন। ওটা মানে যখন ধরা পড়ে না মানে কাদা রোগ জ্বালা আসতে থাকে, এবারে হ্যাঁ তখন ইমিউনিটি পাটা একটু শর্ট পড়ে যায়, শর্ট করে গেছে। আবার ওটা ঠিক হলো আবার না ঠিক হলো। একটু ওষুধটা পড়ে। কি যে হচ্ছে কেসটা। একটা ডাক্তার আছে একদম সে কাজ হবে। অনুমতি আমি করবো, হ্যাঁ আমি বলবো, বলো না। আমি বলে টলে মানে অনেক নাম খারাপ হয়ে গেছে। মানে ও আবার ঠিক হবে নি, এইটা তো আবার ডাক্তার সবাই ভালো, কার কাছে কখন ঠিক হবে সেইটাই হচ্ছে কথা। হ্যাঁ সবাইকে এটা বলে তুমি বোঝানো যাবে তাকে। এবার তুমি হাড়ের কথা বলে দিচ্ছ কেন? এই জেঠু বললো পিছনের এক্সরে করতে, পিছনের এক্সরে করতে বললো, কি একটা বললো দাঁড়াও, জেঠু আসুক নিচে আবার দেখিয়ে একবার কি লিখে দেবো কি জিনিসটা বললো, ও এইসব দেখেছি কি একটা বললো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ এরকম একটা কিছু বলবো বলে। স্পাইনাল কর্ড ওটা তোমাদের ওখানে হয় জোসেফে? হবে সব। হয়, তাহলে হয়ে যাবে, ধরো বলে দিলে দাঁড়া আমাকে দেখি কি বলে লিখে দেবো আমাকে। পয়সা আবার কে দিবে? পয়সা আবার কি ফ্রিতে, ওর নামে বিল কেটে দেবো সব। এই, সব তার নামে নামে খাতায় খাতায় তুলে দেবো। খাতায় তুলে দেবে। আমাদের গুলো টেস্ট করা যাবে সব খাতায় 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 মোনালি ঘোষ খাতায়। চাকরি ঢুকেই 6 মাস বেতন মাইনাস। কি ফ্রিতে পেয়েছে আমি বলো? 1 বছর হলো, দাঁড়া 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 1 বছর শুনো কথাটা শুনো, আমি কথাটা বলছি শুনো, আমি সেটা কথা বলিনি। 1 বছরে তুমি কতগুলো আমার কি চেক করে দিয়েছো ফ্রিতে, এটা আলাদা কথা। যেটা করেছে আমি বলছি তো যে না এটা ফ্রিতে হয়েছে, আমি তো বললাম তো, দাদাকেও বললাম সেদিনকে, না হসপিটালে করেছি, বলছে ও সব ফ্রি হয়ে গেছে। বলছে না, আমি বলছি যে ওখানে ইসিজি করতে হবে না, হসপিটালে করেছি, বলছে ও তাহলে ফ্রিতে হয়ে গেল। হ্যাঁ এগুলো বলি তো, সেটা কথা নয়, আমি কি বলছি না ইসিজিটা ওটা বললাম সেদিনকে। হ্যাঁ সেটাই বলছি আর কি, এই ধরো না 300-400 টাকা বেঁচে গেল, বেঁচে গেল। হ্যাঁ 400 টাকা কম হবে, 1000 টাকা গল্প আছে, সব শেষ হয়ে যাবে যা। আরেকবার চলে যাবো নাকি ছেড়ে যাচ্ছি? না আমি বলছি ইয়ে, আচ্ছা ঠিক আছে, বলছি তুমি পাঠিয়েছিলে একটা গুড় করছে কেন গো? দিয়ে পাচ্ছে নাকি গুড় করছে কিন্তু? ও গ্যাস হয়েছে ভাই, এই যে সারা বেদগিরি করছে, শুধু একটু একটু টিপে টিপে দেখছে মানে। না ভুল এরকম করবো ওটা তোমার গ্যাস হয়েছে, নর্মালি এত ঢেকুর দেয়, না। গাদা ঢেকুর দিচ্ছে তোমার। ও ঠিক হবে, দাঁড়াও ওষুধটা পড়ুক ঠিক ঠিক জায়গায়। আমি নাকি খ্যাট খেতে আমার লোক কত শান্ত করবে। হ্যাঁ বলো, তোমার তোমার বাপকে জিজ্ঞাসা করো আমি কিরকম। হ্যাঁ 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 ওদের ঘরে তো জানি জিজ্ঞাসা করো। কিরকম, আমি ওদের ঘরে রিপোর্ট জানি ওরা তো। এবার তো মা জানেন ইয়ে বাপও জানে বলে দাও না তোমার বাবাকে জিজ্ঞাসা করো আমি কিরকম। আমি কিরকম। বেটার বোন নিজের সব ছবি ছাড়ছে আমাকে দেখা যায়। ব্যাটার বউ ছবি ছাড়ছে, দেখতে পেয়েছো? আমি আর দেখতে পাবো ঘরে বসে কে জানে? ওর নাম ওর নাম কি বলো তো, পরিচিতার নাম কি বলো তো? ভালো নাম ভালো না পরমেশ্বর। শালা এই যে দাদা, আমার এই যে দাদা এই ডাক্তারবাবু থেকে গাড়ি টাড়ি চলে পরমেশ্বর, হেভি নামটা দিয়েছে। এই ডাক্তারবাবু আছে উপরে, সব আছে। দেখে দেখো সবগুলো তো নয়, বয়স্ক কথা নয়, একটু এজেড আছে। বয়স্ক রান্না বান্না রান্না বান্না করছে যা, সব বুড়োগুলোকেই হয়ে যাবে। হ্যাঁ রান্না বেশি করে। রান্না বেশি করে, তোরা বুড়োদেরও সে শান্তি নেই, বলছে একদিন বলছে আমি করে যাবো। একদিন একটা থেকে কাজের মধ্যে তাকে বলছে তুমি তরকারিটা রান্না করে দিয়ে চলে যাবে, বুড়ো বয়সে করে যাবো না। ভাত তাকে যাবে। ওটা তোমার বয়সে যেটুকু রান্না করতে যেটুকু বলছি
নিজে রান্না করছে সে করে ভালো লাগে তাই তো বা তার খাবারটাই ভালো লাগে সবার তাই তো হ্যাঁ অভ্যস্ত করে দিছে না আবার দিয়ে বলবে মানে তোমাকেও করতে বলছে কে বর্ণালী ঘোষ তোমাকেও করতে বলছে না, আমার আর কি করবে আমার বর্ণালী রান্না ঘোষ খারাপ বন্ধুর সাথে কথা বলছি হ্যাঁ চিউটি নাই তো ওই জন্য আমি কি বলেছি পয়েন্টেড কথা আর বলে ওই জন্য তো সিমন দাদা বলছে বউকে ডেকে দাও এখানে রান্না বান্না করো। আমি ওকে বললাম বউকে ডেকে নিতে বউ মানে ডাকেন দেশি কথা একটু বলতে আরে বৌদি সেটা তো এমনি বলছে দেশি ভাষা একটু বলো না তোর দেশি ভাষাগুলো শুনতে ইচ্ছা করছে তাহলে হ্যাঁ রে। বৌদি। হ্যাঁ হ্যাঁ। হে জানো তোমার তো ভাষা জানো হ্যাঁ, জানো বলি আমাদের সেই দিকে তো বাড়ি তো আর বৌদিদের বাড়ি একটু দূরে আমাদের বাড়ি সেই ভাষাই সেই এই হ্যাঁ আমাদের গোপী দাদা তোমার আমাদের মাস্টার গুলো ওরকম করে কথা বলে বলছে ভাষাটা ভাষা বুঝে যায় ওই তো দাদার ওই দাদাটা এমনি সব ঠিক আছে যেমনি ওদের লাইনে চলে যাচ্ছে মানে ওদের দুদিন এর পরে যাচ্ছে তখন আর বুঝতে পারে। ওর মা যখন ফোন করছে তখন মা বুঝে ওই গোপীর ওখানে বাড়ি ওই জন্য বলছে হয় ইউজ করে হয় ওর একটা ইয়ে আছে গোপীর দিকে একটা ওর মাসি ঘর আছে তোর ভাষাগুলো বলো ভাষাগুলো বললে শুনবে ওই যে ভাষাগুলো বলো ওই যে ভাষা লাগিয়ে দিচ্ছে তোর কালনা কি কালনা ভাজা আর ইঁচড়ের তরকারি হয়ে গেছে ওরা খেয়ে নিতে হবে মুরগিটা কলকাতা খুঁজি নাকি আমি কোথায় পালাম আমি ঘরে পালাম হ্যাঁ তুমি বুঝতে পারে ঠান্ডা লেগে গেছে আমি তাড়াতাড়ি ঠিক করছো হাতে হাতে ঘুমাচ্ছে ভালো আছে এই রাতে কেন বেরোলাম এই রাতেই ভালো একটু বড় হলেই বা বিষয় না না শুধু যতদিন কোলে আছে অতদিনই তারপরেই বলবে বই পড় বই না পড়া হলেই মারবে শুধু কোলে যতদিন আছে অতদিন ভালো তো বুঝিয়ে ভালো লাগে ভালো লাগে দেখতে তারপরেই মারবে হুম খাতু বানাবে আমার ধরো মুখ থেকে শরীর খারাপ হবে আমার তো শরীরটা আমার আসবে কি বলছো বউ যতদিন রাখছে সকাল সন্ধ্যে মুই থাকে এই ওটা চাপ ওটাই চাপ। কেউনি সাবু দিয়ে তাও ভালো শরীরে আয়রন দিবে না সাবু ওটা দিয়ে খেয়ে দাও আজ থেকে তো দুদিন পাল্টে দেবো। এখনো বৌদি আছে তাহলে ভাত খেয়ে দেবো। বৌদি আছে না এখন হ্যাঁ আর শুক্রবার গেছে শুক্রবার সকালে কালকে কি করে দেখি না বউ রান্নাটা দেখলে একটু শরীরটা ঠিক হয়ে যাবে হ্যাঁ উ করবে সকালে হ্যাঁ উ ও হ্যাঁ আহা সুন্দর ঘুমাচ্ছে রে তোর মতো কিন্তু আমি ঘুমাতে পারতাম কি আরাম বাবান দিয়ে কি স্নান করা হয়ে গেছে স্নান করে ঘুমাচ্ছে করলাম অল ডান
আমার তো হয়নি বললাম। হয়ে যাচ্ছে, দেখো না। ও আমি তো হয়ে গেছে, বাহ অনেক বেজেও গেছে, এই 8:30টায় খেয়েছিল, এবার খেয়ে নিই। মুড়ি খাবো।